উল্টে গেছে রে। ফার্স্ট টাইম এখন দেখছি এসি লোকাল ট্রেন আমাদের বোন গোবরডাঙ্গাতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমি আছি রাস্তার উপরে, এক্সাম আছে আজকে আমার। সকাল সকাল করে রেডি হয়ে বেরিয়ে গেছি, তারপর শুরু করছি ব্লগটা। তো ভাবলাম আজকে বাসেই যাই, কারণ বাসে যাওয়া আমার ট্রেনে যাওয়ার থেকে লাভ। 2 টাকা বেশি যাবে, বাট ট্রেনে গেলে হাবড়াকে নামে আবার ওখান থেকে হেঁটে যেতে ভ্যান স্ট্যান্ড। এবার রোজ তো বান্ধবীকে পাওয়া যাবে না, তো আজ একা আছি। আর সানগ্লাস পরে কেমন লাগছে চলো নায়ককে বলো তোমরা সবাই। দেন এখন আছে প্রিমিয়ার স্কুলের সামনে, তো বাস স্ট্যান্ডে যাচ্ছি। ও শর্মিকে ফোন করা হয়নি, দেন ওখানে গিয়ে ফোন করবো, কী বলে শুনি। ও বাসেই যাবে হয়তো, কারণ ওর মা যাবে, ওর মাও বলছিল যে বাসে যাওয়াই লাভ। তো চলে এসেছি এখন আমি বলা ক্লাবের সামনে। তো বলা একটা প্যান্ডেল হচ্ছে, দুটো প্যান্ডেল হচ্ছে, দুটো প্যান্ডেল, একটা দুর্গাপুজোর প্যান্ডেল আর একটা কিসের প্যান্ডেল বুঝতে পারছি না। দেন যাই চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে, ও বাসে চলে এসেছে। আর এখানে দেখি শর্মি দাঁড়িয়ে আছে একা একা এখানে ওর মার সাথে। তো বাসে চলে এসছে, তো বাসে উঠে গেছি। বাসে উঠে সামনে জায়গা পেয়ে গেছিলাম আমি, এখন পেছনে জায়গা পাচ্ছি না, তো বুঝতে পারছি না। বাট সামনে যে ভালো কোনো জায়গাই নেই। দেন আমি দাঁড়িয়ে থাকছি বারবার, কারণ আমার দাড়িটা খুব বড়ো হয়ে গেছে। তো দাড়িটাকে কাটবো ভাবছি, বাট এখন কাটা যাবে না, সামনে একটা শ্যুট আছে, এই জন্য দাড়ি কাটছি না। বাসে উঠতে টিকিট কাটা হয়ে গেল। অফিস টাইম, এই জন্য বাসে খুব ভিড় হয়ে গেছিলো। আর বাংলাদেশের লোক মধ্যে বেশি ছিল বাসের মধ্যে। তো বাংলাদেশের লোক না থাক, আমি তো জায়গা পেয়ে গেছি সামনে একদম। তো হাবড়া ঢুকতেই সামনে খুব জ্যামের অবস্থা গেছিলো। তো জ্যামটা তোমায় দেখাচ্ছি, দেখো হাবড়া যশোর রোডে আস্তে আস্তে বাসের কী অবস্থা রাস্তার। তো রাস্তায় খুব জাম লেগে গেছে। দেন এখান থেকে খুব বাস আমার স্লো হয়ে যাবে। তো আমাদের এক্সাম টাইম ছিল 11টা, তো কোনো প্রবলেম নেই। বাট আশা করি 10টার মধ্যে 10:30টায় পৌঁছে যাবে। আমরা 9:30টায় বাসে উঠেছিলাম, তো বাসের টাইমিং খুব ভালো। আমাদের লোকাল লাইনে প্রায় বাসের ড্রাইভার সিট নর্মাল থাকে, বাট এটা খুব লাক্সারি ছিল, তো কাকুরও সুবিধা হচ্ছিলো অনেক। এই কারণে এখন বাসটা একটু দাঁড়াবে, কারণ এখন চলে এসেছি আমরা হাবড়াতে। তো হাবড়াতে বাসটা কিছুক্ষণ দাঁড়ায়, কারণ হাবড়া একটা বড় স্টপেজ। তো এখান থেকে দাঁড়াবে, তারপরে আমাদের যশোর রোড হয়ে কলেজের সামনে থেকে বেরিয়ে যাবে বারাসাত উদ্দেশ্যে। তো আমরা কলেজে নামবো, দেন এখানে বসে আছি। তো কিছুক্ষণ পরেই বাসটা ছেড়ে দেবে, ছেড়ে দিলে আবার কতক্ষণ লাগে দেখি কেমন জাম হয় রাস্তা। চলে এসেছি কলেজের সামনে। তো আমাদের মতলবপুর থেকে আমরা হাবড়া যেতে বাসে করে টাইম লাগলো 34 মিনিট। এটা আমাদের ট্রেনে আসলে এটা হতো 11 মিনিটে, কিন্তু ট্রেন থেকে নেমে আমাদের ভ্যান পাওয়া খুব মুশকিল, বাইরে খুব গরম ছিল। তো ভ্যান থেকে বাসে আমাদের সুবিধা আমাদের। তো কলেজের গেটটা খুব তাড়াতাড়ি খুলে দিয়েছিল আজকে, কারণ আগের দিন আমাদের গেট খুলে দিল 10:45-এর পরে। তো আজকে আমাদের 10:23-এর সময় গেট খুলে দিয়েছে, এবং এই জন্য আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। বাইরে খুব গরম, খুলে দেখে খুব ভালো হয়েছে। তো ভেতরে যাবো, সামনে গিয়ে আমরা দেখবো। আজকে এডুকেশন পরীক্ষা ছিল, বাংলাটাকে পরীক্ষা ছিল, তো অনেক ছেলেপেলে ছিল। আজ আমাদের কলেজে রুম খুঁজতে কোনো প্রবলেম হয়নি। আর একদম গিয়ে ফার্স্ট বেঞ্চে ছিলাম আমি, তো আমি একদম ফার্স্ট বেঞ্চে থাকা একটু ভয় লাগছিলো। বাট আমার পাশে ছিল 2 মেয়ে, তাদের আমি কলেজে কোনোদিন দেখিনি, কারণ কলেজে কোনোদিন যায় না। তারা খুব ভালো ছিল, এই মেয়েটাও ভালো ছিল, এই মেয়েটাও ভালো ছিল। তোমাদেরকে থ্যাঙ্কস একটু হেল্প করার জন্য। ভিডিওটা তোমাদের কোনো পৌঁছায় না, নামটা জানিও আমাকে। তো আমাদের দেখতে দেখতে এক্সাম শেষ হয়ে গেল। তো আজকের এক্সাম খুব ভালো হয়েছিল আমাদের, কারণ আমাদের রুমে স্যার ম্যামগুলো খুব ভালো ছিল। তো ম্যামরা খাতা গুনছিল বলে ম্যাম দরজা খোলেনি, দরজা আটকানো ছিল। তো দরজা খুললে সবাই বেরিয়ে যাবে, দাঁড়িয়ে ছিল। করে যাবো, বাট ফোর্থ সেমের এক্সাম আজকের মতো পুরো ক্লিয়ার হয়ে গেল। বাট 5th সেমে ভর্তি হতে হবে আবার, আবার পয়সা লাগবে। তো হাবড়া কলেজকে এই বছরের মতো বিদায়। কি কপাল আমাদের, এক্সাম দিয়ে বাইরে বেরিয়ে আসলাম, সাথে সাথে বাস পেয়ে গেছি। সামনে থেকে বাস দাঁড়িয়ে আছে, কিন্তু ভাবছিলাম যে বাসটা খুব ভিড় হবে হয়তো। তো বাসের সামনে যখন যাই, তো দেখি বাসটা মোটামুটি ভিড় ছিল। দেন কাকিকে বললাম, কাকি আপনি কি এই বাসে যাবেন? কাকি বলছি চল এই বাসে চলে যাই, ফাঁকা আসে সামনে, অনেক স্টপেজ, নেমে যাবে সবাই। তো বাসে উঠে আমি আমার সুন্দরী বান্ধবীর সামনে দাঁড়িয়ে গেলাম, ওর মা বসেছিল। বাসে উঠে গেছে বাড়ি যাওয়ার জন্য। ভর্তি হবে এর মধ্যে আবার। তো আমরা এখন নেমে গেছি মতলবপুরে বাস থেকে, বাড়ির দিকে যাবো। ও নাটু বাড়ি চলে গেল। ওকে, ও বাস থেকে যাবো, এই বাস থেকে যাবা? এই ও বাস থেকে যাবি? টাটা।
তোরা ও পাশ থেকে চলে যাবে, আমি ওই পাশ থেকে চলে যাই। বাড়ি যাবো একটু স্নান করে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরোতে হবে একটু। তো দেখি বন্ধু দোকান খোলা নাকি, তো ওখানে দেখি যেতে হবে দাদা। 100 টাকায় সম্বল, বুঝলি তো, এটা নিয়েই চলতে হচ্ছে আমার। তো বন্ধুর দোকানে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা ছাতা হারিয়ে গেছিলো, ওটা ওর কাছে রেখে এসেছিলাম, বলেনি আমাকে, তোর কাছ থেকে ওটা আনলাম। মা আমাকে ওই জন্য উল্টো পাল্টা বলছিলো, পুলিশে দেবো তোর এখন পুলিশে দেবো, তোর এখন পুলিশে দেবো, তোর গোলু তোকে এখন পুলিশে দেবো। তুই চিনিস তারপর আমি চিনি। এটা কি সিস্টেমের দোলনা? এটা কি সিস্টেমের দোলনা? এটা হচ্ছে কাঠের দোলনা। এই বুদ্ধি তোদের কে দিচ্ছে? তোদের এই বুদ্ধি কে দিচ্ছে? আমি। তুই দিস? তোমার এত বুদ্ধি কোথা থেকে আসলো? পড়াশোনা তো নবডোল্লা ওরে বলিস, তো এই বুদ্ধি কোথা থেকে তোমার? স্বর্গের থেকে আসছে। স্বর্গের থেকে আসছে? এই উল্টে গেছে। আস্তে 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 আস্তে। তো বেরিয়ে গেছিলাম, বেরোনোর এক জায়গায় যাবো, তার আগে একটু গেলাম বান্ধবীর দোকানে। ওর দোকান আছে মসলানপুর 2 নম্বর প্ল্যাটফর্মের একদম মাঝামাঝি। তো ওর দোকানে কসমেটিক্সের সব রকম জিনিস পাওয়া যায় এবং মেয়েদের কানের তার নাগের তার যা যা পাওয়া যায় কসমেটিক্স সবই পাওয়া যায়। তোমরা চাইলে একবার ভিজিট করে দেখতে পারো, সুন্দর সুন্দর কালেকশন ওর কাছে আছে। দোকানটা হচ্ছে 1 নম্বর ট্রেড কাউন্টার একদম অপোজিট সাইডে, 2 নম্বর প্ল্যাটফর্ম একদম সামনের দোকান। ভাইয়ের জন্য জুতো নিতে কালি জুতো নিচ্ছে এখন ছোটো ভাই। মার্কেটিং 150 মাল 100 টাকা কাছে মেয়েদের কালেকশন ভরা। এখন আছে গৌড়াঙ্গা স্টেশনের উপর। তো হট করে ইচ্ছা হলো যে গৌড়াঙ্গায় জুতো কিনতে একটা, তো কালি আমি এসেছিলাম জুতো কিনতে। তো দেখি কী জুতো, তো ওই দোকানে কালেকশন ভালো ছিল না, এই দোকানে এসছে এখন, সাথে বুলটান্দা আছে। তো এটা পছন্দ হচ্ছে বুলটান্দা। দেখি পছন্দ হয় নাকি হয় না, আমি কিছু দেবো না, ওই নেবে। তো দেখি নাকি কী হয়, পছন্দ হয়ে দেখাবো। তো ওই দোকানটায় জুতোটা পছন্দ হয়নি এবং এবার নেমে গেলাম মিস্টারের নিচে মার্কেটের মধ্যে গৌড়াঙ্গা। তো এই দোকানে এই কালো ব্ল্যাক জুতোটা ওটা পছন্দ হয়েছিল ওর। তো এই দোকানে ওই জুতোর সাইজ ছিল ছোটো, দেন অন্য একটা কালারের জুতো নিয়ে নিয়েছিল এখান থেকে। তো আর কত ঘুরবো, আমরা ছেলেরা আমরা বেশি ঘুরতে পছন্দ করি না, মেয়েদের মতো মেয়েরা এমন একটা শপিং মলে গিয়ে 100টা ড্রেস এক্সচেঞ্জ করে বাট একটা নিয়ে আসে বা নিয়েও আসে না, এরকম আমরা করতে পারি না। তো এই দোকান থেকে জুতোটা ফাইনালি নিয়ে নিলাম। এসি লোকাল ট্রেন, ফার্স্ট টাইম এখন দেখছি এসি লোকাল ট্রেন আমাদের গোবরডাঙ্গাতে। তো এখানে ট্রেন দাঁড়াবে এখন, উঠলে তো আটকে যাবে, উঠলে ফাইন দিতে হবে, এক্ষুনি রেডি জন্য উঠবো না। তো আমি এখনও দেখিনি, ভিডিও করেছিলাম, ধারে গেলে কিছু হবে না, বাট উঠলে তো ফাইন দিতে হবে এক্ষুনি। অটোমেটিক দরজা খুলে যাবে। সে খালি সে হাওয়া এদিকায়, এখানে আয়, অটোমেটিক গেট আটকে যাবে এখন, গেটটা এখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো আস্তে আস্তে আমাদের দেশের উন্নতি হচ্ছে, আমাদের এখন লোকাল ট্রেন এসি দিয়ে দিয়েছে, আর কি লাগে আমাদের জন্য 100 টাকা। বাট টিকিটের যা দাম, 125 টাকা গোবরডাঙ্গা থেকে শিয়ালদা, সেই হিসাবে বাট রিল্যাক্সেবল, খুব হাওয়া, বাইরে দাঁড়িয়ে খুব হাওয়াই লাগছিল। তো আমরা এখন যাবো ওদিকে, দেন এসি লোকাল ট্রেনে পাই, দেখতে থাকো ভিডিওটা। ভালো তেলে ভাজা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি এবং পরিবেশন করে নির্মল। তাই নির্মলের ফুচকা পছন্দ যারা খেয়েছেন তারা তো জানেনি, যারা এখনো নির্মলের ফুচকা খেয়ে দেখেননি, নির্মলের ফুচকা স্টলে যোগাযোগ করুন। মা তারা নির্মলের। কেমন লাগলো? ভালো। হ্যাঁ, বিয়ে করবি? বিয়ে? হ্যাঁ, কেন? আমার কেনাকাটা সব কিছু হয়ে গেল, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, যেন আমার বাড়ি যেতে হবে। তো ট্রেনে উঠে গেছিলাম 1:30টার ট্রেনে। তো ট্রেনের বাইরে চাঁদের ভিউটাও সুন্দর ছিল, এই জন্য ভিডিও করলাম হালকা করে। তো এখন চলে এসেছি বাড়ির সামনে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দাদা এই পর্যন্ত ভিডিও দেখলো, প্লিজ লাইক করে যাবে
যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো আজকের মতো বাই।